পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের কামারপুকুরে আগামীকাল অর্থাৎ যে নোটিশ পড়েছে যে ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে হাইওয়ে, সেই হাইওয়ে রাস্তা হওয়ার জন্য কামারপুকুর রামজীবনপুর হাজিপুর যে রাস্তা রয়েছে অর্থাৎ বাইপাস রাস্তার উপরে যে সকল দোকানগুলি রয়েছে, চপ দোকান থেকে শুরু করে চা দোকান, সেই দোকানের ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে যে রাস্তার উপরে যে সকল দোকানদাররা ব্যবসা করছেন সেই দোকান যাতে খালি করে দেওয়া হয়, রাস্তার জায়গা ছেড়ে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই নোটিশ এবং যে সকল দোকানদাররা এখানে রয়েছেন তারা বহুদিন ধরে ব্যবসা করছেন, ব্যবসা করে দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন তার মা বাবা এবং ছেলে মেয়েদের মুখে। তাই সেই দোকানদারের মুখ থেকে শুনে নিন আসুন আজকের এই বিষয় নিয়ে। ইতিমধ্যেই আমরা রয়েছি বাইপাস সংলগ্ন এলাকায় অর্থাৎ কামারপুকুর বাইপাসে যে একাধিক নোটিশ পড়েছে এক দোকানেতে এবং রাস্তার উপরে যে সকল দোকান রয়েছে সেই দোকানগুলোকে খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা জেনে নেব যারা এখানে বহুদিন ধরে ব্যবসা করছেন তারা ঠিক কী বলতে চাইছেন। হ্যাঁ স্যার বল। কী চাইছেন যে রাস্তা হোক? হ্যাঁ, রাস্তা তো প্রয়োজন থাকলে রাস্তা অবশ্যই হবে, কিন্তু আমরা তো এই বউ বাচ্চা নিয়ে বুড়ো বাবা নিয়ে সংসার করি, পেটের জন্যই এই রাস্তার উপরে দাঁড়িয়েই ব্যবসা করি। তো আমাদেরও কিছু যাতে আমরা এটা করে রাখতে পারি বা টিকে রাখতে পারি বা ব্যবসা করে আমি আমার সংসারটা মেনটেন করতে পারি, এটুকুই চাইব। ঠিক কত বছর ব্যবসা করছেন এখানে? তা মোটামুটি 12, 13, 14 বছর। শুনতেই পাচ্ছেন ওনারা কিন্তু এখানে কেউ 12-13 বছর, কেউ আরও বেশি একাধিক সময় থেকে ওনারা পূর্বপুরুষ অনুযায়ী এখানে ব্যবসা করছেন। তারাও একটা কথাই বলছেন যে রাস্তা হোক। যে দেখতে পাচ্ছেন ঠিক দোকানের ঠিক সাইডে রয়েছে সেই বিজ্ঞপ্তি অর্থাৎ সেই নোটিশ, রাস্তার জন্য যে নোটিশ দেওয়া হয়েছে জায়গা খালি করে দেওয়ার জন্য একাধিক দোকানেতে সেই নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ পড়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায় যে নোটিশ পড়েছে অর্থাৎ ন্যাশনাল ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে, সেই হাইওয়ের রাস্তা তৈরি করার জন্য যে সকল দোকানদার এখানে রয়েছেন তারা বহুদিন ধরে এখানে বসবাস করছেন, ব্যবসা করছেন, ওনাদের মুখ থেকে শুনে নেব। ঠিক হ্যাঁ, আমাদের এখানে কালকে দুপুরবেলা তখন একটা নোটিশ জারি করেছেন যে আমাদেরকে যে দোকান সব ভেঙে নিতে হবে, কিন্তু আমাদের হচ্ছে এইটা থেকেই রুজি রোজগার। আমরা এইটা থেকেই ছেলেদের টিউশন খরচ, স্কুল খরচ, আমাদের খাওয়া দাওয়া সবই বা আমার খরচা সবই আমাদেরকে এখান থেকেই চালাতে হয়। আমরা চাইছি যে রাস্তা হোক, কিন্তু যতটা রাস্তার প্রয়োজন ততটা রাস্তা নিয়ে বাকি জায়গাটাতে আমাদেরকে ব্যবসা করতে দেওয়া বা পুনরায় কোনো জায়গাতে আমাদের ব্যবসা করার জায়গা দেওয়া। আপনারা চাইছেন রাস্তা হোক, কিন্তু আপনাদেরকে জীবিকা করতে পারেন, ব্যবসা করতে পারেন, সেটা বজায় রেখেই আমরা। হ্যাঁ, অবশ্যই। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অর্থাৎ ন্যাশনাল যে হাইওয়ে হয় সেই হাইওয়ে নোটিশ পড়েছে ইতিমধ্যেই কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকা যেমন হাজিপুর, রামজীবনপুর এবং কৃষ্ণগঞ্জ মোড় একাধিক জায়গার উল্লেখ করে জারি করা হয়েছে। যেই সকল দোকানদাররা এখানে রয়েছেন অর্থাৎ কামারপুকুর বাইপাস সংলগ্ন বাংলো গোড়ার দিকে যে সকল দোকানদাররা এখানে রয়েছেন তারা বহু দিন ধরে এবং তারা পূর্বপুরুষ অনুযায়ী এখানে তারা ব্যবসা করছেন এবং এতে তাদের জীবিকা নির্ভর করে, তাদের বাড়ি সংসার এবং মা বাবা সকলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারেন এখানে যারা ব্যবসা করছেন। ওনারা যে কথা বলতে চাইছেন, ওনারা চাইছেন রাস্তা হোক, অবশ্যই রাস্তা দরকার। সাধারণ মানুষের এবং বিভিন্ন জায়গার সংযোগ স্থলতা যোগাযোগ মাধ্যমকে ঠিক রাখার জন্য রাস্তা অবশ্যই প্রয়োজন। সেই রাস্তার অবশ্যই হোক এনারা চাইছেন এবং চাইছেন যাতে রাস্তা হওয়ার পর যেটুকু জায়গা ওনাদের লাগে সেটুকু জায়গা নিয়ে যাতে এরা আবার পুনরায় ব্যবসা করতে পারেন এবং ওনাদের বাবা মায়ের মুখে দুমুঠো খাবার এবং স্ত্রী সন্তান এদের লেখাপড়া যাতে লেখাপড়া যাতে করাতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে এনারা চাইছেন অবশ্যই রাস্তা হোক। আমরাও চাইব ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে যে সকল দোকানদারেরা এখানে বহুদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্ভর করছেন এবং যে কথা আপনাদেরকে বলছিলাম অর্থাৎ তাদের মা বাবার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারছেন তারা এর উপরে নির্ভর করে। আমরাও চাইব তাদেরকে রাস্তা নেওয়া হোক, রাস্তা করা হোক জায়গা নিয়ে এবং যেটুকু রাস্তা নেওয়া দরকার সেটুকু নিয়ে যেমন এনারা ব্যবসা করতে পারেন এবং তাদের মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন, এদিকে লক্ষ্য রেখে অবশ্যই রাস্তা তৈরি হোক। আমরা আরও শুনে নেব ঠিক এনারা কত বছর ধরে এখানে রয়েছেন এবং এনাদের আগে কারা ব্যবসা করতেন এই বিষয় নিয়ে এনারা জেনে নেব।
হ্যাঁ কত বছর ব্যবসা করছেন এখানে? এখানে মোটামুটি আমার বাবা 35-40 বছর ব্যবসা করেছেন, তারপর আমি 10-12 বছর ব্যবসা করছি এখানটাতে। আপনারা চাইছেন যে রাস্তা হোক অবশ্যই? অবশ্যই আমাদেরকে একটা তার ব্যবসা করার মতন জায়গা দেওয়া হোক, হয়ে তারপরে এটা ভাঙাভাঙি করলে সেটাই ভালো হবে। এবং যে টাইমটা দেওয়া হয়েছে কতদিন দেওয়া হয়েছে? 7 থেকে 15 দিন, এই খুবই অল্প টাইম। এই টাইমের মধ্যে এত সব করা সম্ভব নয়, এবং ওনারা যদি একটু সাহায্য করে কোনো জায়গা দেয় আমাদেরকে, সেখানে আমরা নাই ঘর দোকান করে নিতে পারতাম। সেরকম একটা কোনো ব্যবস্থা যদি করে দেওয়া হয় কোনো তাহলে। জোরপূর্বক কোনো কিছু জোর করা কোনো কিছু দেখানো হয়েছে বা কোনো রকম আইন ব্যবস্থায় কোনো কিছু দেখানো হয়েছে, কিছু বলা হয়েছে? না, এখন কিছু বলে না। কালকে দুপুরবেলা আমি খেতে গেলাম, সেই সময় এসে দেখি বিকেলবেলা দোকান খুলতে এসে দোকানে ওই নোটিশটা চিটানো আছে। তাছাড়া কোনো আধিকারিক বা কারোর সঙ্গে কোনো কথা হয় না, এর বেশি কিছু আমরা জানতে পারি না। শুধু নোটিশ। আমার নাম অনুপ দাস। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হাইওয়ে কামারপুকুর, রামজীবনপুর, হাজিপুর এবং কৃষ্ণগঞ্জ বদনগঞ্জ রোডে যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ওপরে যে সকল দোকানগুলো রয়েছে এবং সেই দোকানে যারা বহুদিন ধরে ব্যবসা করছেন, ইতিমধ্যেই প্রত্যেকটি দোকানে একের পর এক দোকানে নোটিশ জারি করা হয়েছে রাস্তার তরফ থেকে, যে এই জায়গা খালি করে দেওয়া হবে। অর্থাৎ রাস্তার উপরে যে সকল দোকানগুলি রয়েছে, যারা ব্যবসা করছেন রাস্তার উপরে দোকান করে, সেই দোকানগুলি খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আমার যে ক্যামেরা পার্সন রয়েছে অর্থাৎ অমিত কুণ্ডু, ওনাকে বলবো সেই নোটিশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্রাইম বেস বেঙ্গলের পর্দায় একের পর এক দোকানে নোটিশ জারি করা হয়েছে, নোটিশ টাঙানো রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম বেস বেঙ্গলের পর্দায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই ছবি দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে আইন অর্থাৎ 1964 এর 10(1) ধারায় অধীনে দেখতে পাচ্ছেন সেই ছবি। যারা এই রাস্তার ওপরে দোকান করে রয়েছেন, সেই দোকান অবিলম্বে খালি করে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে একের পর এক দোকানে। সেই ছবি দেখতে পাচ্ছেন ক্রাইম পেস বেঙ্গলের পর্দায়। আমরা রয়েছি ইতিমধ্যেই সেই রাস্তার উপরে অর্থাৎ কামারপুকুর বাইপাস সংলগ্ন রামজীবনপুর হাজিপুর যে রোড, সেই রোডের ওপরে দেখতে পাচ্ছেন এই রোডের দুপাশ সাইডে যে সকল দোকানদাররা রয়েছেন, যারা বহু দীর্ঘ বছর ধরে এখানে ব্যবসা করছেন এবং ব্যবসা করে তাদের মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন, সেই ব্যবসাদাররার মুখে শুনতে পাচ্ছেন ওরা চাইছেন রাস্তা হোক, রাস্তা হোক। কিন্তু এদের রাস্তা হওয়ার পর যেটুকু জায়গা এদের লাগে, সেইটুকু জায়গা নিয়ে এদেরকে এরা যাতে নতুনভাবে ব্যবসা করতে পারে এবং তাদের মা বাবা এবং মেয়েদেরকে মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে, সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই রাস্তা হোক, এইটুকুই চাইছেন। দেখতে পাচ্ছেন আমার যে বাঁদিকে রয়েছে ক্যামেরা পার্সনকে বলবো যে একাধিক দোকান, সেই একাধিক দোকানে কিন্তু ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা রয়েছে, যাতে এই রাস্তার উপরে যারা যে সকল দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে খালি করে দেওয়ার জন্য একাধিক নোটিশ জারি করা রয়েছে। প্রত্যেকটি দোকানের ওপরে ভিত্তি করে দেখতে পাচ্ছেন সেই নোটিশ জারি করা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ কামারপুকুর চটি এবং বাংলো রামজীবনপুর হাজিপুর যেই যোগাযোগ যে মেন রাস্তা, সেই রাস্তার দু সাইডে যে দোকানগুলি রয়েছে এবং রয়েছে চপ দোকান। এনারা জিজ্ঞাসা করবেন এনারা এখানে কত বছর ধরে ব্যবসা করছেন এবং যে রাস্তা হওয়ার জন্য অর্থাৎ হাইওয়ে হওয়ার জন্য যে বিজ্ঞপ্তি এবং নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশ পেয়ে এনারা কী চাইছেন, রাস্তা হোক। এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রাস্তার উপর যে জায়গাগুলো রয়েছে এগুলো খালি করে দেওয়ার জন্য, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখো, আমরা তো 1984 সাল থেকে এখানে ব্যবসা করছি। আজ দীর্ঘ প্রায় 41-42 বছরের কাছাকাছি আমরা বিজনেস করছি। এই বিজনেস সরিয়ে দিলে পরে পুনর্বাসন না দিলে আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে যাবে, অনাহারে আমাদেরকে মরতে হবে। এবং এই দোকানেতে 2-4টে মানুষ আমাদের কাজ করে এখানে, তাদেরও পেটের আহার যোগায়। কি চাইছেন যে রাস্তা হোক? রাস্তাও চাই এবং দোকানগুলোকেও বাঁচিয়ে যেতে হবে। আমরা যে রাস্তা চাই না সে কথা নয়, রাস্তার সাথে আমাদের দোকানগুলোকেও বাঁচিয়ে যেতে হবে। এর আপনি সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের ক্রাইম পেস বেঙ্গলের পর্দায়। এখানে যে সকল দোকানদার রয়েছেন তাদের মুখে একটাই দাবি যে রাস্তা হোক, অর্থাৎ দোকান বাঁচিয়ে যেটুকু জায়গা লাগে রাস্তার জন্য সেইটুকু জায়গা নিয়ে অবশ্যই ওনাদেরকে তাদের ব্যবসা করতে পারেন। দুমুঠো খাবার যাতে ওনাদের মা ছেলে এবং বৃদ্ধ বাবা মায়ের মুখে খাবার তুলে দিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই রাস্তা হোক, এইটুকু ওনারা চাইছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের কামারপুকুর, আমি জগন্নাথ মন্ডল, ক্যামেরা পার্সন অমিত কুণ্ডুর সাথে ক্রাইম পেস বেঙ্গল নিউজ। কামারপুকুরে ব্যবসাদারদের দোকান বন্ধ করার সরকারি নির্দেশ। কেউ ব্যবসা করছেন 20 থেকে 25 বছর, কেউ বা তারও বেশি। কারোর বাবা শুরু করেছিলেন ব্যবসা, বর্তমানে ছেলে সেই দোকানের মালিক। গতকাল রাত্রে এসে পৌঁছানো পশ্চিমবঙ্গ হাইওয়ে ডিপার্টমেন্টের নোটিশ, যা লাগানো হয় রাতের অন্ধকারে দোকান বন্ধের পর, জানিয়ে হুলস্থুল সমগ্র এলাকায়।
ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ডাকবাংলো সন্নিকট কামারপুকুর বাইপাসে। কামারপুকুর ডাকবাংলো মোড় থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত যে বাইপাস, সেই বাইপাসের ধারে রয়েছে শতাধিক দোকান। এই নোটিশে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হাইওয়ে আইন 1964 এর 10/1 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি হাইওয়ে অর্থাৎ মহাসড়ক ঘোষিত কোনো রাস্তা, পথ বা জায়গা দখল করে থাকেন তা অনুমতি দখল হিসেবে গণ্য নয় এবং এই নোটিশে জানানো হয় এই নোটিশ পাওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে মহাসড়কটি পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ ওনাদের ওই জায়গা ছেড়ে দিতে হবে। ওই নোটিশ এসেছে পৌঁছাতেই ঘুম উড়েছে স্থানীয় দোকানদারদের। দোকানদাররা আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল প্রতিনিধিদের জানান, আমরা এই দোকানের ওপর ভরসা করে বেঁচে রয়েছি, আমাদের সংসার চলে এই দোকানের ওপর, ছেলেমেয়েদের পড়াশোনা চলে, হঠাৎ করে উঠে যেতে বললে কোথায় যাব? আমরা জায়গা ছেড়ে দিতে রাজি, কিন্তু সরকার আমাদের দোকান পুনর্নির্মাণের ব্যবস্থা করে দিক। হুগলি জেলার কামারপুকুর থেকে জগন্নাথ মণ্ডলের সাথে অমিত কুণ্ডুর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।